আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় খুব ভালো আছি। ঈদ মোবারক, ঈদ মোবারক। উম, তোমাদের জন্য সহজ একটি রেসিপি নিয়ে আসলাম। আর এটি এখন কালকে ঈদ। আজকে যদি তোমরা চাও এই রাত্রের মধ্যে বানিয়ে নিতে পারো। আর ঈদের সময় যদি নতুন কোনো আইটেম থাকে তাহলে কিন্তু ভালোই লাগে। সেমাই, আ সেমাইয়ের সাথে অন্য কোনো নতুন কোনো রেসিপি থাকলে সেটা খেতেও ভালো। আর এই রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো। আমার কাছে এই পুডিংটা খুবই ভালো লেগেছে। তোমরা চাইলে ট্রাই করতে পারো। আমি একটি আম নিব, তবে এই আমটা কিন্তু বেশি পাকা নেব না। একটু পাকা হবে, মিষ্টি হবে, কিন্তু এটা বেশি তুলতুলে নরম হবে না। একটু টাইট ধরনের, শক্ত ধরনের আমটা নিব। আর যাতে করে টকও না থাকে ওদিকেও খেয়াল রাখতে হবে। এখন এইভাবে করে ফালি করে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। চাইলে আপনি দেখে নিতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন একটি ছুরি দিয়ে আমি লম্বালম্বি করে কেটে নিব এভাবে করে। এটা কিন্তু একেবারেই সহজ, বটি লাগে না। আর চামিচ দিয়ে উঠিয়ে নিলে খুবই সহজে এটা করে নেওয়া যায়। আমরা মেয়েরা যেই কাজটাই করব, যেইভাবে সহজ হয় এবং তাড়াতাড়ি হয় ওই কাজটা করব, এবং তার সাথে মাথায় রাখতে হবে কাজটা যেন সুন্দর হয় সঠিকভাবে। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, শুধু তাড়াতাড়ি করলেই হবে না, কাজটা যেন ভালোভাবে সুন্দরভাবে করা যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এইভাবে করে আমি আমটাকে উঠিয়ে নিব। এভাবে চামিচ দিয়ে উঠালে কিন্তু এটা ছিলকার সাথে কোনো আম থাকে না, খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠিয়ে নেওয়া যায়। এভাবে করে পুরো আমটাই আমি কেটে নিব। এখন যে পাত্রে আমি পুডিংটা বসাবো ঠিক ওই পাত্রের মধ্যে আমি পুরো আমটাই, আমি আগেই বলেছি এখানে কিন্তু আমি একটা আম নিছি। আমার পুডিংটা ছোট করে নেব, এই জন্য আমটা আমি একটা নিছি। আর বড় করে নিলে যার যার আন্দাজ মতো, বড় হলে বেশি করে নিতে হবে, আর ছোট বাটি হলে কম করে নিতে হবে। এখন দিয়ে দিব 3 কাপ দুধ। এটা হচ্ছে লিকুইড দুধ। এখানে 3 কাপ দুধ দিব, তবে এটা কিন্তু মেপে দেওয়া অবশ্যই দরকার। কেননা সব কিছু মাপ মতোই দিতে হবে, না হলে মিষ্টি বা সব কিছু কম বেশি হয়ে যাবে, ঠিকঠাক মতো হবে না। এখন দিয়ে দিব 4 টেবিল চামচ চিনি। এখানে আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন, তবে আমি চিনি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর 2 চামচ, 4 চামচে 2 চামচ আগার আগার পাউডার। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু আমি চুলায় বসিয়ে দিইনি, যখন চুলায় বসাবো তখন অনবরত লাড়তে হবে, নেড়ে চেড়ে তারপর রান্না করতে হবে। আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আমি সবসময় মিষ্টি খাবারে এলাচ গুঁড়োটি ব্যবহার করার চেষ্টা করি। এখন এইভাবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসবে। আর যদি এইভাবে বসিয়ে রাখি তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। এভাবে করে নাড়াচাড়া করতেই থাকবো, এতে যতক্ষণ লাগে এটা বলক আসবে। বলক আসার পরেও কিন্তু এটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এটা কিন্তু খুব সহজ এবং খুব তাড়াতাড়ি করা যায়, আর খেতে খুবই ভালো লাগে। এটা গুঁড়ো দুধ দিয়েও বানানো যায়, গুঁড়ো দুধ দিয়ে, পুরাটাই গুঁড়ো দুধ দিয়েও কিন্তু বানানো যায়। এতে করে কিন্তু এটার মজাটা কমবে না, ঠিকই থাকবে। এভাবে করে নাড়তে থাকবো। এটা কিন্তু ঘন হয়ে আসছে। এটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন এই আমের মধ্যে দিয়ে দিব। একটু ঠান্ডা করে নিতে হবে। চুলার থেকে নামিয়ে কিন্তু সরাসরি দিতে যাবেন না, একটু হালকা ঠান্ডা করে তারপরে ঢেলে নেব। তবে একবারে ঠান্ডা করলে কিন্তু আবার একটু জমা জমা হয়ে যাবে, সেটা ভালো হবে না। একটু মানে হালকা একটু ঠান্ডা হলেই একটা ঢেলে দিতে হবে।
এখন ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টা, জানি পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। এটা ঠান্ডা করে তারপরে আমি ফ্রিজে রাখবো। আমি কিন্তু ফ্রিজে থেকে 3 ঘন্টা রেখেছিলাম। এটা খুব সুন্দরভাবে বসে গেছে এবং জমে গেছে। এখন একটি ছুরির সাহায্যে আমি চারিদিকে একটু ছাড়িয়ে নেব, যাতে করে এটা মল আউট করা যায়। এই যে দেখুন, এটা কিন্তু খুব সুন্দরভাবেই এটা বসছে। আর এটা খেতে কিন্তু দারুণ মজার। এটা খেতে খুবই ভালো লাগে। তাহলে ঝটপট করে বানিয়ে ফেলা যাবে এটা। আপনারা অবশ্যই বানান বাসায়। কালকে ঈদ, আজকে আপনারা পরিবারকে নতুন কিছু খেতে পারবে। আর দেখলেন তো, এত টাকা খরচ হবে না এটা বানাতে। সেমাইয়ের পাশাপাশি কিন্তু আপনারা এটাও বানিয়ে নিতে পারেন। ঈদের সময় আত্মীয়স্বজন আসবে, নতুন কিছু উপহার দিতে পারবেন। দেখুন কত সুন্দর কালারফুল, আর দেখতেও ভালো লাগতেছে, আর খেতেও কিন্তু অসাধারণ মজার। আমাদের ঘরে পুডিং জিনিসটা কিন্তু সবাই পছন্দ করে। আল্লাহ হাফেজ।